পরিবেশ দিবস 2026-এর একটি প্রতিশ্রুতি আমাদের, সেটির সূচনাই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। টেকসই জীববৈচিত্র্য এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, তারই প্রতীক হিসেবে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বৃক্ষ তিনি মাটি দিয়ে একেবারে সুন্দর করে। বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠান চলছে নলবনে, আপনারা দেখছেন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। একটি গাছ মায়ের নাম। বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের কর্মসূচি, একটি বৃক্ষরোপণের মাধ্যমে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস কর্মসূচির উদ্বোধনে নলবনে মুখ্যমন্ত্রী। গাছ লাগানো 1 বছরেরও কম সময়ের মধ্যে এবং তাদের বাঁচিয়ে রাখা, এটি খুবই একটি বড়সড় বলা যেতে পারে লক্ষ্য। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে আছেন আরও অনেক বিশিষ্টজন, মাননীয় মন্ত্রীরা, এবং আমরা দেখতে পাচ্ছি সচিব কি চলছে সেখানে। চট্টোপাধ্যায় নলবনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী রয়েছেন, কথা বলবো। সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, সামিল হয়েছেন, এটি আমাদের কাছে বলাই বাহুল্য। আমাদেরকেও অনেকটা আমাদের চেতনা বৃদ্ধির ক্ষেত্রে এটি সহায়ক হয়। এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া একটি গাছ মায়ের নামে কর্মসূচি নলবনে বিশ্ব পরিবেশ দিবসে রাজ্য সরকারের কর্মসূচি। জায়গা আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন কর্মসূচির উদ্বোধনে নলবনে মুখ্যমন্ত্রী। পাশাপাশি জলাশয়ের স্থানীয় যে আমরা জানি এক পের মাকে নাম ভারতের গোটা দেশব্যাপী একটা বৃক্ষরোপণ অভিযান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চালু করেছিলেন। এক পের মাকে নাম। আজ পালা বদলের পর এ রাজ্যের সরকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও নলবনে সেই কর্মসূচির সূচনা করলেন। কথা বলবো, সুস্মিতা রয়েছেন সঙ্গে। সুস্মিতা, বিশ্ব পরিবেশ দিবস আজ, আর সেই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের লক্ষ্যে একটি গাছ মায়ের নামে এই কর্মসূচির সূচনা, এবং এই কর্মসূচির সূচনা করেছিলেন শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা রাজ্যে নয়, এই কর্মসূচির সূচনা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তারপর থেকেই একটি গাছ মায়ের নামে এই কর্মসূচির সূচনা আজ হলো নলবনে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা শঙ্কর ঘোষ, শারদা মুখোপাধ্যায়, তারপর থেকে উপস্থিত নিয়ে এছাড়া লকেট চট্টোপাধ্যায়, তাকেও আমরা দেখি। এবং শুভেন্দু অধিকারী তিনি গাছ পুঁতলেন, গাছে জল দিলেন। অবশ্যই পরিবেশ দিবস এই কর্মসূচি এবং এর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের সমন্বয় এই কর্মসূচি, যার মূল লক্ষ্য 2027 সালের 31শে মার্চের মধ্যে সমগ্র রাজ্যে অন্তত 1,10,00,000 বৃক্ষরোপণ করা এবং পরিবেশগত স্থিতিস্থাপকতা অর্থাৎ পরিবেশগত ভিত্তি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, জৈবিক সমাজ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মূলত এই কর্মসূচি। রাজ্যের যারা আধিকারিক রয়েছেন, সরকারি আধিকারিক সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল, তারা উপস্থিত রয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়াল সহ রাজ্যের একাধিক মন্ত্রী সভার যারা সদস্য রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। শারদা মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ সহ একাধিক মন্ত্রিসভার সদস্য তারা উপস্থিত রয়েছেন। এছাড়া সরকারি আধিকারিক, নির্বাচিত জনপ্রতিনিধি শঙ্কর ঘোষ, তারা দেখতে পাচ্ছি লকেট চট্টোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, পীযূষ কেনরে তারা উপস্থিত রয়েছেন। এবং এই বৃক্ষরোপণ অনুষ্ঠান, এই অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে। তারপর থেকে প্রতি বছর এই পরিবেশ দিবসের দিন এই কর্মসূচি পালিত হয় গোটা দেশ জুড়ে। বেশ, রাজ্য সরকার এর আগে একটি নোটিফিকেশন জারি করেছিল 5ই জুন 2026, অর্থাৎ আজ থেকে 31শে মার্চ 2027 পর্যন্ত রাজ্যব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান চলবে, যার নাম একটি গাছ মায়ের নামে। এক পের মাকে নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা একটি কর্মসূচি, তাই রাজ্যেও এইবার শুরু হলো এই অভিযান। এই উদ্যোগটি, যে কথা আপনাদেরকে বললাম, কেন্দ্রের এক পের মাকে নাম অভিযানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এবং এই কর্মসূচির লক্ষ্য কি?
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো জেলা, পুরসভা, বিধানসভা কেন্দ্র জুড়ে ব্যাপক হারে চারাগাছ রোপণের মাধ্যমে রাজ্যের সবুজ আচ্ছাদন বৃদ্ধি করা এবং খুব স্বাভাবিকভাবেই এর পাশাপাশি পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলা আমজনতার মধ্যে এটাও লক্ষ্য। রাজ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের জন্য মোট 1.1 কোটি চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যেই। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাগুলো কি? জেলা এবং কলকাতা পুরসভা স্তরে প্রায় 5000টি, ব্লক স্তরে 100টি, পুরসভা স্তরে 200টি, পৌর নিগম এবং বড় স্তরে 300টি এবং প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1000টি চারাগাছ রোপণ করা। এই কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বজায় রাখার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন, বন দপ্তরের আধিকারিকবৃন্দ, বিভিন্ন পৌরসভা, বিদ্যালয়, ইকো ক্লাব এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। যে ছবি আপনারা নলবন থেকে দেখছেন, একটি গাছ মায়ের নামে, সেই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কর্মসূচির উদ্বোধন করলেন নলবনে মুখ্যমন্ত্রী। মাননীয় মন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, মাননীয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী পীযূষ কানোরিয়া, আমাদের মুখ্য সচিব উপস্থিত আছেন, অ্যাডভাইসার টু HCM উপস্থিত আছেন ডক্টর সুব্রত গুপ্ত, আর সেই সঙ্গে আমাদের লকেট চট্টোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন, মঞ্চে ডেকে নেব তাকে। আর সেই সঙ্গে রোশনি সেন ম্যাম, অতিরিক্ত মুখ্য সচিব পরিবেশ দপ্তর, তাকেও, তিনি তো মঞ্চে আছেনই, আরও যারা যারা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। শ্রী মনীষ জৈন, অতিরিক্ত মুখ্য সচিব বন দপ্তর, OS মিনা উপস্থিত আছে, প্রধান সচিব, সেই সঙ্গে প্রধান সচিব কৃষি দপ্তর শ্রী OS মিনা, শ্রী JP মিনা, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব, এরা সকলেই মঞ্চে উপস্থিত হয়েছেন। আর আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আমি শ্রীমতী রোশনি সেন, অতিরিক্ত মুখ্য সচিব পরিবেশ দপ্তরকে অনুরোধ জানাবো একটি স্মারক উপহার দিতে এবং উত্তরীয় প্রদান করে মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন। আর স্মারকটির কথা আপনারা সকলেই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্যদের যে স্মারকটি দেব তার মধ্যে একটি ছবি আছে, একটি গাছ মায়ের নামে। আপনারা তো সকলেই জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ, যেটি একটি বৃক্ষরোপণ উদ্যোগ। আপনারা সকলে দেখুন এই স্মারকটি, এক পেড় মা কে নাম। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভাবনা রূপায়িত হলো আজকে পশ্চিমবঙ্গে, একটি গাছ মায়ের নামে, তারই ছবি। এবার আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শারদ মুখোপাধ্যায়, মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ডক্টর শারদ মুখোপাধ্যায়, এরপরে মাননীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, আমাদের মধ্যে উপস্থিত আছেন লকেট চ্যাটার্জি, তাকেও আমরা বরণ করে নেব, এবং মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল, লকেট চ্যাটার্জি আছেন, বিধায়ক আছেন পীযূষ কানোরিয়া, ডক্টর সুব্রত গুপ্ত আছেন। এদের সকলকে আমরা আজকে স্বাগত জানাবো। বেশ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এবারে মুখ্য সচিব কে অনুরোধ জানাবো, তিনি আজকের এই অনুষ্ঠানের প্রসঙ্গ স্থাপন করবেন।